বর্ষার শেষ লগ্নেও জমা জলের কারণে বাড়ির পাশে সাপের কারণে বাড়ির বাইরে পা দিতে ভয় পাচ্ছেন। এই জলমগ্ন অবস্থায় কিভাবে এই প্রাণীকে দূরে রাখবেন, ঘরে ঢোকা থেকে কি করে আটকাবেন সাপকে, আজ আপনাদের জানাবো তেমনই কিছু সহজ এবং জরুরি উপায়, যার ফলে আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে। টানা ভারী বৃষ্টিতে চারপাশে জল জমে রয়েছে। এমন ভয়াবহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ বহুদিন বাদই দেখলেও বলা যায়। এমন পরিস্থিতিতে মশা পোকামাকড়ের উপদ্রব পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। সাপের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে পা দিতে ভয় পান। স্যাঁতস্যাঁতে পরিবেশ, জলে ভর্তি প্রাঙ্গণে সাপেদের আশ্রয়। জল জমে থাকলে অনেক সময় খাবারের খোঁজে সাপেরা মানুষের বাড়িতে পর্যন্ত ঢুকে পড়ে। কিন্তু আপনার বাড়িতে সাপ ঢোকা আটকাবেন কি করে? প্রথমে বাড়িতে থাকা কিছু উপাদানই কাজে লাগাতে পারেন। রসুন এবং পেঁয়াজ থেতো করে বাড়ির ফাঁক ফোকরে, জানলার পাশে বা যেখানে স্যাঁতস্যাঁতে ভাব বেশি সেখানে ছড়িয়ে দিন। এই দুই উপাদানে থাকা গন্ধযুক্ত যৌগ সাপ সহ্য করতে পারে না। ঘরে থাকা ন্যাপথলিনও বেশ কাজের। জানলার ফাঁকে, দরজার নিচে কিংবা গুদামের কোণে ন্যাপথলিনের বল রেখে দিন। এর তীব্র গন্ধ সাপকে দূরে রাখে। তবে ঘরে শিশু বা পোষ্য থাকলে সাবধানতা অবলম্বন জরুরি। এছাড়াও একটি কাপড় অ্যামোনিয়ায় ভিজিয়ে রাখুন। সেটি পলিথিনে ভরে গর্ত, জানলার ধারে বা যেখানে সাপ ঢোকার সম্ভাবনা বেশি সেই সব জায়গায় রেখে দিন। অ্যামোনিয়ার গন্ধ সাপ তাড়াতে সাহায্য করে। ভারতে 4 ধরনের বিষাক্ত সাপ আছে। সাপ বিষধর, বিষহীন, 2 হতে পারে। বিষহীন সাপের ছোবলে কারো মৃত্যু হয় না। শুধু তাই নয়, খুব কমই এমন বিষধর সাপ রয়েছে যার ছোবলে মানুষের মৃত্যু হয়। এমনকি সচেতন থাকলে সঠিক সময়ে চিকিৎসা করালে কিন্তু কেটে যায় বিপদ। লবঙ্গ ও দারচিনি মশলা থেকে তৈরি তেলের গন্ধ কিন্তু সাপের জন্য অত্যন্ত অস্বস্তিকর। কয়েক ফোঁটা ওই তেল জলে মিশিয়ে স্প্রে করুন বাড়ির চারপাশে, বিশেষত যেখান থেকে সাপ ঢোকার আশঙ্কা বেশি। তবে শুধু এইসবেই কাজ হবে না। এই সময় আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখা ভীষণ জরুরি। কাঠ, পুরনো কাপড়, ইট বা আবর্জনার নিচে সাপ আশ্রয় নিতে পারে, তাই বাড়ির থেকে সেগুলি অবিলম্বে দূরে সরিয়ে ফেলুন। আর যদি দেখেন সাপ প্রায়শই দেখা দিচ্ছে, তবে স্থানীয় বন দফতর বা সাপ উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। সামনাসামনি হলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নিজেরা কোনো কেরামতি করতে যাবেন না, এতে বিপদ বাড়তে পারে। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।